সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র একটা গাছের ফল, দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, এমনকি যদি আপনার ছাগলও এবং গরুরও যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনারা চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করতেছেন, এখন কিন্তু খুব মারাত্মক একটা সময়। যদি বলেন যে কিভাবে, তার কারণ এখন আবহাওয়াটা কিন্তু দ্রুত পরিবর্তন হচ্ছে, আর এই আবহাওয়াটা পরিবর্তন হওয়ার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলোর কিন্তু সবচেয়ে বেশি ঝিমানো রোগ এবং আমাশাজনিত সমস্যা বা ঠান্ডাজনিত সমস্যা, এরকম সমস্যার কারণেই কিন্তু আমাদের আশেপাশে মুরগিগুলো কিন্তু মারা যাচ্ছে। কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি, যদি আমরা মুরগিগুলোকে যদি একটু পরিচর্যা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু সুস্থ রাখা সম্ভব। আর সেক্ষেত্রে আমি বলবো যে ওষুধ দিয়েই যে আপনারা আপনার দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগিগুলোকে সুস্থ রাখবেন, কথা কিন্তু এমন নয়। আপনি যদি আপনার মুরগির আপনার আশেপাশে যে সকল ফল ফলাদি বা ঘরোয়া যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে, এইগুলো যদি আপনারা আপনার জানা থাকে তাহলে কিন্তু সেটা দিয়েই কিন্তু আপনারা আপনার দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, এই মুরগিগুলোকে কিন্তু খুব সহজেই সুস্থ রাখতে পারবেন। আর সুস্থ রাখার জন্য আপনাদের যে বিষয়গুলো জানতে হবে, এগুলো কিন্তু অবশ্যই রোগবালাই সম্পর্কে আপনার জানতে হবে। যদি আপনি খামার করতে চান, আপনি যে শুধুমাত্র দেশি মুরগির খামার করবেন, যে আপনি গ্রামে যে সকল বোনেরা আপনারা যারা গৃহিণী আছেন, যে সকল ভাইরা আপনারা বেকার আছেন, যে ভাবছেন যে আমি কি করব বা কি করতে চাচ্ছি, আমি বলবো যে খুব সহজে কিন্তু আপনি যদি কৃষির সঙ্গে যুক্ত হয়ে যান, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার কৃষিতে আপনার সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে। তার কারণ আপনি চাকরি করলে মাসিক একটা বেতন পাবেন, আর যদি আপনি কৃষি কাজ করেন, বছর শেষে হোক বা প্রতিদিন আপনার কিছু না কিছু ইনকাম থাকবেই। তার কারণ আপনি যেহেতু চাষ করবেন, চাষ শুধু যে আপনি 6 মাস 3 মাস পরে আপনি সেটার ফল পাবেন, কথা কিন্তু এমন নয়। আপনি কিন্তু মাস গেলেও কিন্তু যেমন বেতন পাবেন, তেমন কিন্তু মাস গেলেও কিন্তু আপনি একটা অ্যামাউন্ট আপনি এই কৃষি থেকে আপনি পাবেন। যদি বলেন যে আমি ফল ফলাদির গাছ লাগাবো বা টমেটো বা যে সকল যেমন শসা, এইগুলো চাষ করতে পারেন কিন্তু খুব সহজে, যদি আপনার জমি থাকে। আবার যদি মনে করেন আমি গরু পালন করব, তো সেটাও কিন্তু আপনি পারবেন। তার কারণ আপনি যদি গ্রামে বাস করে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য খুবই সহজ, যে কোনো খামার করা আপনার জন্য সহজ। আর যদি আপনি শহরে বাস করেন, সেক্ষেত্রে আপনার দ্বারা সম্ভব না। তার কারণ আপনার যদি ঘাসের পর্যাপ্ত পরিমাণ ঘাস যদি আপনার না থাকে, তাহলে যেমন গরু পুষতে পারবে না, তেমনইভাবে মুরগিটা যদি আপনার মুরগির রোগবালাই সম্পর্কে যদি পূর্ণ ধারণা না থাকে এবং আপনার মুরগিটা যদি আপনি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু মুরগিতেও সফলতা আনতে পারবেন না। মুরগি, গরু, ছাগল এইগুলো কিন্তু একই। আপনার ঘাসে যদি পর্যাপ্ত থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে পালন করতে পারবেন। আর যদি আপনার ঘাস না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি গরু, ছাগল কিছুই পালন করতে পারবেন না, ভেড়া, এগুলো কিন্তু কিছুই পালন করতে পারবে না। আর আপনি যদি ছোট্ট একটা বাগান করেন, যে আপনি প্রতি মাসে এই জায়গা থেকে আমি কিছু না কিছু পাবো এবং আমার যে বাড়িতে বা আপনি যে সংসারে আছেন, সেই সংসারে কিন্তু খুব সহজে একটা অ্যামাউন্ট বা কৃষিটা আপনি কিন্তু যুক্ত হয়ে যেতে পারবেন। যদি বলেন কীভাবে, এই যে বেগুন গাছ, আমার যে বেগুন গাছটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু বেগুন ধরবে। এই যে লাউ গাছটা দেখছেন, এই জায়গা কিন্তু লাউ আসবেই। তো এইরকম যদি আপনি শুধু যে আপনি গ্রামে থেকে যদি এই লাউ, এই বেগুন এইগুলো চাষ করবেন, কথা কিন্তু এমন না। আপনি যদি শহরে থাকেন, যদি আপনার ছাদ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে ছাদ কৃষিটা করতে পারতেছেন। মুরগির খামারটাও কিন্তু আপনার ছাদের উপর করতে পারতেছেন। হ্যাঁ, আপনার খরচটা কিন্তু একটু বেশি হবে, লাভটা কিন্তু একটু কম হবে। আর গ্রামে যদি আপনি বাস করেন, সেক্ষেত্রে আপনার লাভ অংশটা বেশি হবে, খরচটা কিন্তু খুবই কম হবে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। তো আমি যেহেতু যে একটা ফলের কথা বলছি, যে একটা ফল দিয়ে কিন্তু আমরা আমার দেশি মুরগিগুলোকে আজকে চিকিৎসা করলাম। তো দেখুন সেই গাছের পাতাগুলো কত সুন্দর লাল,
আল্লাহর কি নিয়ামত দেখেন, পাতা গাছটা কত সুন্দর লালে লাল হয়ে গেছে। তো এই লালে কিন্তু আবার দেখেন সবুজ, তো এটা আল্লাহর নিদর্শন। তো অবশ্যই আপনারা এই গাছটা অবশ্যই এতক্ষণ কিন্তু চিনতে পারছেন। তো এই গাছটা আসলে আপনাদের অঞ্চলে কি নামে পরিচিতি আছে বা পরিচয় আছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে পরামর্শ দেব ইনশাল্লাহ। আর আমি আপনাদেরকে বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন করে যারা খামার করতে চাচ্ছেন, আমি বলবো যে অল্প টাকা দিয়ে আপনারা খামারটা শুরু করেন এবং খামারটা শুরু করার পরে দেখবেন যে 6 মাসের ব্যবধানে দেখবেন যে ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই যদি আপনি পরিশ্রম করতে পারেন এবং আপনার 3টা রোগ সম্পর্কে যদি পূর্ণ ধারণা থাকে। তো দেখুন আমি যে ফলটা আজকে নিয়েছি সে ফলটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই গাছেরই ফল, তো এই গাছের ফল এটাকে আমরা গাবের ফল বলি বা গাব ফল বলি। এটা কিন্তু খাইতে কিন্তু খুব সুস্বাদু, আর এটা দিয়ে কিন্তু আপনার গরু ছাগল এই সকল চিকিৎসাও কিন্তু করা হয়ে থাকে খুব সহজে। তো এই ফলটা কিন্তু আগে ছিঁচে নেবেন, বা এই ফলের ভিতরে কিন্তু একটা বিচি আছে, সেই বিচিটা কিন্তু আপনারা বের করবেন। আর এই বিচিটা কিন্তু বের করে সেটা কিন্তু আপনারা অবশ্যই ভিজে রাখবেন 6 ঘন্টা অথবা 12 ঘন্টা ভিজে রাখার পরে সেটা আপনি গরু হোক বা ছাগল হোক বা মুরগি হোক যেটার সমস্যা হবে আপনি কিন্তু সেটারই কিন্তু খাওয়াইতে পারবেন। বিশেষ করে জীবাণু রোগ আমাশাজনিত সমস্যার কারণে যে সকল মুরগিগুলো ঝিমায়, এবং আপনার গরু যদি পাতলা পায়খানা হয়, ছাগল গরুর পাতলা পায়খানা হলে অবশ্যই আপনারা এইটা ভিজে রেখে আপনারা কিন্তু আপনার মুরগি বা গরু ছাগল যেটারই সমস্যা হোক না কেন আপনি খুব সহজে খাওয়াইতে পারবেন।